আপনি কি জানেন পাসপোর্টের রঙের মানে কি? কেন কারো পাসপোর্ট সবুজ, কারো লাল পাসপোর্ট, আবার কারো পাসপোর্ট নীল রঙের হয়? বিস্তারিত জানবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি দেওয়ান সোপান আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভিডিওতে। প্রথমে আসি সবুজ পাসপোর্ট। বাংলাদেশের সব সাধারণ নাগরিকদের জন্য চালু রয়েছে সবুজ রঙের পাসপোর্ট। জন্ম অথবা বৈবাহিক উভয় সূত্রে বাংলাদেশের সব নাগরিকের জন্য সবুজ পাসপোর্ট। এই রঙের পাসপোর্টে বিদেশ গমনের জন্য সংশ্লিষ্ট দেশের ভিসার প্রয়োজন হয়। সবুজ রঙের পাসপোর্টে আপনি যদি অন্য কোনো দেশে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে ভিসা লাগবে। নীল পাসপোর্ট, নীল রঙের পাসপোর্টকে বলা হয় অফিসিয়াল পাসপোর্ট। সরকারি কাজে কোনো কর্মকর্তা বা কর্মচারী দেশের বাইরে ভ্রমণ করতে গেলে এই অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করা হয়। এই পাসপোর্ট করার জন্য সংশ্লিষ্ট সরকারি অফিসের অনুমোদন বা গভর্নমেন্ট অর্ডার জিও এর প্রয়োজন হয়। এই নীল পাসপোর্টধারীরা অন্তত 27টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন। এবার আসি লাল পাসপোর্ট। লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট। এই পাসপোর্ট পাবেন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী। সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পেয়ে থাকেন। লাল পাসপোর্ট যাদের আছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসা প্রয়োজন হয় না। তারা যে দেশে ভ্রমণ করতে ইচ্ছুক সেই দেশে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে অন অ্যারাইভাল ভিসা সংগ্রহ করতে পারবেন। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।